আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই 5টি দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো মনে মনে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অথবা প্রতিদিন যে কোনো সময় আপনি প্রতিনিয়ত এই দুরূদগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই 3টি পুরস্কার দান করবেন। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই 5টি দুরূদ শিখে নেওয়া যাক। প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। সর্বপ্রথম নম্বরে যেই দুরূদের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এমন একটি দুরূদ পাঠ করতে পারো যেই দুরূদ একবার পাঠ করলে আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে, তাহলে কেমন হয়? শোনো, তোমরা সেই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও, যেটি হলো নম্বর 1, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি দুরূদটি, ছোট্ট একটি দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই দুরূদ মাত্র একবার পাঠ করতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে দ্বিতীয় নম্বরে যেই দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, ভালো করে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যে হাসরের ময়দানে কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র একমাত্র আপন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান রব্বুল আলামিন। এই দুজনেই আপন থাকবে, অন্য কেউ আপন থাকবে না। সেই হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি এই দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই হাঁটতে চলতে উঠতে বসতে এই দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আশা করি অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। দুরূদ পাঠ করা মানে হলো নবীজির প্রতি দোয়া করা। তাহলে গেল 2টি দুরূদ। তৃতীয় নম্বরে যেই দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হলো দুরূদে ইব্রাহিম। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি একবার মাত্র এই দুরূদে ইব্রাহিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখুন প্রিয় দর্শক, তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তারপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যখন একবার দুরূদ পাঠ করে, এই 3টি পুরস্কার সে লাভ করে। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে পারি, ধরুন আপনি দৈনিক 10 বার এই দুরূদ শরীফ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আপনার 100টি গুনাহ ক্ষমা করে দিবেন, 100টির রহমত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহর আদালতে আপনার মর্যাদা 100 ধাপ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রতিনিয়ত এই দুরূদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
তারপরে চতুর্থ নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটিও একটি দামি একটি দুরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করলো, সেই স্থানে বসেই যদি এই দুরুদটি মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার নামাজের পর যে স্থানে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বসে যদি এই দুরূদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজির প্রিয় সাহাবী বলেন, আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাআল্লাহ আমরা সকলেই এই দুরূদটিও পাঠ করব যদি আমরা ৮০ বছরের গুনাহকে ক্ষমা করতে চাই, ৮০ বছরের নেক আমাদের আমলনামায় যোগ করাতে চাই। তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে দুরূদের কথা বলবো সেটি হলো সবচেয়ে ছোট্ট একটি দুরূদ, যেটা আমরা সবাই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলার সাথে সাথে ৩টি পুরস্কার দান করবেন, যেগুলো একটু আগে আমি আপনাদেরকে বলেছি। তাই আমরা হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় আল্লাহ তাআলার জিকির করব, ইস্তেগফার করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব, যে কোনো দুরূদ। তাহলে ইনশাআল্লাহ আমরা হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে এবং আল্লাহ তাআলার রহমতে জান্নাত লাভ করতে পারবো। এই দুরূদগুলো পাঠ করে আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়েত কামনা করব। আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, যদি না চাই তাহলে তো আমরা পাবো না। বান্দা চাইলে আল্লাহ তাআলা খুশি হন, বান্দা না চাইলে আল্লাহ তাআলা বেজার হন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই দুরূদের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু এই 5টি দুরূদ না, ছোট বড় সকল রকমের দুরূদ পাঠ করে দুনিয়াতে সওয়াব ও কল্যাণ লাভ করার এবং হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন। আমিন।